হ্যালো গাইস, এই যে দেখুন আমি নিম পাতা, হলুদ আর তুলসী পাতা দিয়ে সাবান বানাবো। আমি নিম পাতা হলুদগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে গ্রাইন্ডারে এখন পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দেখুন পেস্ট করে নিয়েছি। এখন কাপড় দিয়ে এই রসটা ছেঁকে নেব। এইভাবে পেস্ট করে রসটা বার করে নিলে সাবানটা অনেক ভালো হয়, পারফেক্ট হয়। এখন আমি সাবানগুলো যেগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এগুলো আমি অনলাইন থেকে এনেছি। এই দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেটাতে জল দিয়ে আমি স্যুপগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে স্যুপটা গলে যাওয়ার পর আমি পেস্ট করে রাখা যে হলুদ আর নিম পাতা আর তুলসী পাতা এটা দিয়ে দেব। দেখুন কালারটা কি এরকম এসেছে। এখন দেখো একটু এই সাবানের সেন্টের জন্য আমি একটা বডি ওয়াশ দিয়ে দিলাম। আপনারা চাইলে ভালো সুগন্ধযুক্ত সাবান কিনেই মিক্স করে নিতে পারেন, আর সেটা না দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে ভালো করে এবার জাল টাল দিয়ে এখন আমি মোল্ডে ঢেলে দিয়েছি। গরম অবস্থায় মোল্ডে রাখতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গে আমি মোল্ডে ঢেলে নিয়েছি। যেটা যখন হয়ে গেছে, ওই যে আমি বাজার থেকে কিনে সাবান নিয়ে দিয়েছিলাম, সেটা জন্য সাবানটা বেসে গেছে। সেটা না দিলেই পারবেন আপনি, সেটা একটু সুগন্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি, যাতে সেন্টটা ভালো আসে। আর নিম, হলুদ আর তুলসী পাতার সাবানটার স্কিনের জন্য অনেক উপকারী। যে কেউ লাগাতে পারেন, বাচ্চাদেরও লাগাতে পারেন। বাচ্চাদের জন্য তো অনেক বেটার, বড়রাও লাগাতে পারবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে মোল্ডের ডিজাইনটা, এবার পারফেক্ট সাবান হয়ে যায়। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। আমার তো অনেক ভালো লেগেছে, সেটা অনেক বাচ্চাদের জন্য অনেক উপকারী, স্কিনের জন্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই। Bye.